ওয়াও, উফ, তেমন একটা ভিজিনি। আবার সেই রাস্তা, পাথরের উপর দিয়ে যেতে হবে। তাই এই রকম রাস্তা হলে কি হবে, এ সারা জীবন মনে থাকবে কোন রাস্তা দিয়ে বাইক নিয়ে গেছি আবার এসেছি। মাঝখানটা দেখো তো কিরকম জল, মাঝখানটা, ওইখানটার মাঝখানটা, এইটা তোমার পায়ের সোজাসুজি একেবারে টেনে বেরিয়ে যাবো। হাই ফ্রেন্ড, I am Manoj and this is Manoj Haladar vlog. You are watching my moto vlogging channel. আজকে আমরা গুঞ্জি থেকে ব্যাক করে যাচ্ছি। আমাদের হাদি কৈলাস আর ওম পর্বত দর্শন হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। এই হচ্ছে কি টেন্ট ছিল, এই টেন্টে ছিলাম। আর এখন তো এখান থেকে বেরোবো। এই ভাই হচ্ছে গিয়ে এই টেন্টের ओनर। भैया कुछ बोलिए आपके टेंट के बारे में। हाँ नमस्कार, मैं भी आदि कैलाश में हम भैया हमारे साथ में हैं और अभी भैया ने 2 दिन स्टे किया यहाँ पर। और ये मेरा होम स्टे है, पल्लवी होम स्टे। होम स्टे का नाम बता दीजिए। पल्लवी होम स्टे। पल्लवी होम स्टे और ये गुंजी में है। और यहाँ पर यात्रियों के लिए, जितने भी तीर्थ यात्री आते हैं दर्शन करने के लिए, उनके लिए रहने के लिए, खाने के लिए बहुत अच्छी व्यवस्था है। और भैया 2 दिन रह के गए, कैसा लगा उनको? দারুণ দারুণ হোমস্টে। আর এদের লোকজন এরা খুব ভালো ছেলে ফেলে, আর খুব আদর যত্ন খুব করে। আর এদের খাওয়া দাওয়ার কন্ডিশনও খুব বেশ ভালো। আর মানে এতটা যত্ন করে, মানে যখন যেটা দরকার, চা, গরম জল, খাবার ঠাবার থেকে সমস্ত কিছু শুরু করে এদের একদম ভীষণ দায়িত্ব। কখন কোথায় যেতে হবে না যেতে হবে সমস্ত কিছু একদম পারফেক্টলি এরা বলে দিচ্ছে। খুব ভালো ছেলে, তোমরা আসলে পারে এদের কাছে থাকবে। ठीक है। आपका होम स्टे का आपका नंबर बता दीजिए। मेरा नाम है चंदू गुंजाल और मैं अभी गुंजी में हूँ और ये होम स्टे का नाम है पल्ली होम स्टे। नंबर बता दीजिए। मेरा नंबर है 7579252365। जो भी भाई यहाँ आना चाहते हैं, यहाँ के बारे में कुछ भी गाइडेंस चाहते हैं, मैं उनको फ़ोन में बता दूंगा कैसे आना है, परमिट कैसे बनाना है और किस तरीके से आ सकते हैं। ठीक है, मैं अच्छे से बता सकता हूँ। अरे এদের নম্বর আর ডেসক্রিপশন সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। ওকে, গুঞ্জি থেকে এখন বেরোলাম। হ্যাঁ, এখন যাচ্ছি ধারচুলার দিকে। জয় শিব শম্ভু বোম বলে এখন সেই আবার আর এক অফ রোডিং ক্রস করে যেতে হবে গুঞ্জি ধারচুলার সেই ভয়ঙ্কর অফ রোডিং। জয় শিব শম্ভু বলে চলো, জয় শিব শম্ভু। এখন বাজে 2:07 বাজে। দেখি আজকে কত দূর পর্যন্ত যেতে পারি। ধারচুলা তো যাবই, যদি ভগবান নিয়ে যায় ধারচুলা পর্যন্ত। ইচ্ছা তো আছে পিথরগড় পর্যন্ত চলে যাওয়ার, যদি হয়তো ভালো, শরীর যদি পারমিট করে, ভোলে বাবা যদি চায় তাহলে যাব। ভোলে বাবার দর্শন ভালোই হলো, আদি কৈলাস, ওম পর্বত সব দর্শন করে নিয়েছি। এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ির দিকেই যাচ্ছি এখন। যেখান থেকে গুঞ্জি আর আদি কৈলাস ভাগ হয়ে গেছে, দিয়ে ওইখান থেকে লেফট সাইডে ধারচুলার দিকে যাব। লেফট সাইডে ধারচুলা, এই যে এদিকে নিয়ে নিলাম। এই যে এই সোজা এটা আদি কৈলাস চলে যাচ্ছে, আর আমরা লেফট সাইডে যাব। লেফট সাইডে ধারচুলা। কালকে এইখান দিয়ে আদি কৈলাস গিয়েছিলাম, আর এখন এই লেফটে টার্ন নিচ্ছি বোম বলে। আমি বাড়ি থেকে বের হয়েছি 16 অক্টোবর। আজ অক্টোবরের 21 তারিখ। প্রথম দিন বাড়ি থেকে বারাণসী এসেছি, তারপরের দিন মানে 17 তারিখ বারাণসী থেকে টনকপুর, আর 18 তারিখ টনকপুর থেকে ধারচুলা এসেছি। 19 তারিখ ধারচুলা থেকে গুঞ্জি, আর 20 তারিখ গুঞ্জি থেকে আদি কৈলাস গিয়েছিলাম। আজ 21 তারিখ গুঞ্জি থেকে ওম পর্বত গিয়েছিলাম। একটু আগে গুঞ্জি থেকে ফিরে এসেছি, কিছু খাওয়া দাওয়া করে আবার আজই বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। মাথার উপরে কিরকম পাথর ঝুলে আছে দেখো। এই জায়গাটায় যাওয়ার সময় ভীষণ ভয় লেগেছিল। এই যে সেই জায়গাটা, বুঝলে? হ্যাঁ, এই যে সেই জায়গাটা, ওই সেইটা না? অনেকক্ষণ পরে একটু ভালো রাস্তা পেলাম। সকালবেলা ওম পর্বত গিয়েছিলাম, ওখান থেকে ব্যাক করে আবার গুঞ্জি এসেছি। সন্ধ্যের আগেই যদি ধারচুলা চলে যেতে পারি তাহলে ধারচুলা থেকে পিথরাগড় চলে যাব। পিথরাগড় যেতে হয়তো 7টা থেকে 8টা বাজতে পারে। ধারচুলা থেকে পিথরাগড়ের ডিস্টেন্স মোটামুটি 90 কিলোমিটার।
আর এই গুঞ্জি থেকে ধারচুলার ডিস্টেন্স অলমোস্ট 60 কিলোমিটার, যেতে তো প্রায় 4 ঘন্টা লাগবে। উপর দিয়ে ওই দিকটা চলো দেখি। এখানে আবার ধুলো কীরকম দেখো, রাস্তায় ধুলো থাকলে নামতেও অসুবিধা আবার উঠতেও অসুবিধা। ধুলোতে একটু স্কিড করলে পরেই পড়ে যাবে। আসার সময় তো কত জায়গায় পড়েছি তার ঠিক নেই। আদি কৈলাস যাত্রার আগের ভিডিওগুলো উপরের লিঙ্ক থেকে দেখতে পারো। তা এই অক্টোবরের শেষের দিকে এত সুন্দর ওয়েদার, সে আর কি বলবো। এটাই বেস্ট সময় এখানে আসার। সামনের ভিউগুলো দেখো কি দারুণ, দেখো এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। অন্যান্যবার পাহাড় থেকে বাড়ি যাওয়ার সময় একটা বোর ফিল হয়, কখন পাহাড় ছেড়ে সমতলে নামবো, কিন্তু এখানে সেটা হচ্ছে না। এখানে বোধহয় ফাইনাল পারমিটটা জমা দিতে হবে, দাঁড়াতে হবে। যাও পারমিটটা দিয়ে এসো। কিরকম খাড়াই রাস্তা দেখো, সব হেয়ার পিন বেন্ট একদম। নিচে যে কতটা খাদ তার তো ঠিক নেই, খুব সাবধানে নামতে হবে। এরকম কত যে টার্নিং আর কত যে খাড়াই রয়েছে তার ঠিক নেই। সব মিলিয়ে হাতি কৈলাস ওম পর্বত যাত্রা এক মেমোরেবল জার্নি, সঙ্গে সেরকম আনবিলিভেবল বিউটি। আদি কৈলাস জার্নির ক্ষেত্রে ধারচুলা থেকে গুঞ্জি এই রাস্তাটা আর গুঞ্জি থেকে ওম পর্বত এই রাস্তাটা, এখনো রাস্তার অবস্থা এইরকম। অফরোডিং মানে আবার মাটির রাস্তা, অফরোডিং নয়, যাচ্ছে তাই। সঙ্গে ওয়াটার ক্রসিংও রয়েছে দেখো। আবার প্লেন পাবো সেই টনকপুরে গিয়ে, ওখানেই উত্তরাখণ্ড শেষ হবে আর ইউপি শুরু হবে। দেখো সব ঝুরঝুরে পাথর আর ল্যান্ডস্লাইডিং এরিয়া, জোরে চালানো তো যাবেই না, আবার একটু কাত হলেই স্কিড করবে। রাস্তাগুলো অবশ্য 2-1 বছরের মধ্যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু পাহাড়ের রাস্তা এ ভাঙবেই যতই রিপেয়ার করুক। আর দিন দিন ক্রমে আদি কৈলাস পপুলার ট্যুরিস্ট স্পট হচ্ছে। রাস্তা ঠিক হয়ে গেলে তখন আরও বেশি ট্যুরিস্ট আসবে এখানে। এখন তেমন ট্যুরিস্ট দেখা যাচ্ছে না, অবশ্য অল্প কিছু যাচ্ছে আবার আসছে। এইরকম রাস্তা দিয়ে কে বার যাবে আসবে। এখানে এখনো খুব ঠান্ডা লাগছে, সামনে অফরোডিং আরো বেশি করে রয়েছে। সামনেই একটা ওয়াটারফলস রয়েছে, উসকে অন্দর সে জানা হোগা, স্কিড না করে যায়। সাইডে তো কোনো রেলিংও নেই, পিছলালে একেবারে নিচে। ওয়াও, উফ, তেমন একটা ভিজিনি। ভিজেছ? হ্যাঁ ভিজেছ? অনেকটা জল রয়েছে, জলের স্রোতটাও বেশ রয়েছে। জল যেতে যেতে রাস্তাটা একটু পিছলেই হয়ে গেছে, যাই হোক প্রবলেম তেমন কিছু হয়নি। এখান দিয়েও দেখো রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। ধারচুলা যেতে গুঞ্জির ম্যাক্সিমাম রাস্তাটা এইরকম, কিন্তু তাহলে কি হবে, এখানকার বিউটি দেখো, আনবিলিভেবল বিউটি। ওয়াও, ওই ডগা থেকে নেমে এসেছি, ডগা থেকে দেখা যাচ্ছে নাকি? ও বাপ রে বাপ, ওই পাহাড়ের ডগাটা থেকে নেমেছি। ভাবা যায় কোনখান থেকে নামলাম। সামনে আবার ওয়াটারফলস, এটা একেবারে ডেঞ্জারাস। যাওয়ার সময় তো এখানে একেবারে ভিজেই গিয়েছিলাম। ওই দেখো ওই দূরে দেখা যাচ্ছে, এই যে সেই ওয়াটারফলসটা। খুব উঁচু থেকে জল পড়ছে আর একেবারে ভার্টিক্যালি জলটা পড়ছে, আর সেই রকম হাওয়া দিচ্ছে, সেই জন্য জলটা একদম ধোয়ার মতন দেখো উঠছে। দাঁড়াবো না, একেবারে টেনে বেরিয়ে যাবো। হ্যাঁ ভিজেছ? ভিজেছ? পাটা তুলবো, আমার খেয়াল নাই। পাটা তোলো তা, যাওয়ার সময় ভিজেছি, আসার সময় ভিজলাম। ইয়ে কোন সব জায়গা? এই যে সেই জায়গা নাকি ধুলোমুলো রয়েছে, এইটাই। তুমি আগে যাও, কোন জায়গা দিয়ে পারফেক্ট আগে দেখো। এই জায়গাতেই যাওয়ার সময় পড়েছিলাম। খাড়াইখানা কি বিশাল খাড়াই। চলো দেখি, যা হয় দেখা যাবে। স্কিড করে করবে। জয় শিব শম্ভু। এত ধুলো আর সেই রকম টার্নিং আর সেই রকম খাড়াই, এখানে প্রায় 55 থেকে 60 ডিগ্রি তো হবেই এই খাড়াইটা।
আস্তে আস্তে নেমে যেতে হবে, দাঁড়িয়ে পড়লে স্কিড করতে পারে। চলো দেখি, সেজন্য মোশনে থাকতে হবে। ওয়াও, ও হয়ে গেছে। চলো, ওকে, সোজা নিচে নেমে গেছি। এইরকম রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া যথেষ্ট টাফ ব্যাপার, যে কোনো সময় যা কিছু হতে পারে। টার্নিংটাও দেখো, সেরকম ধুলো, সামনে কোথাও রেলিংও নেই। কই কোথায় গেলে? ও আমি খুঁজছি তো তোমাকে। এখন বাজে 4:15, এখনও ধারচুলা পৌঁছায়নি। ধারচুলা পৌঁছাতে আরও ঘন্টাখানেক তো লাগবেই। এখানকার পাহাড়গুলো দেখো, সব পাথরের তৈরি, কোনো মাটি নেই। ধারচুলা থেকে পিথরাগড়ের ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার। 5টার মধ্যে ধারচুলা গেলেও তারপরে 90 কিলোমিটার যেতে হবে, প্রায় 3 ঘন্টা তো লাগবেই ওখান থেকে। হোটেল ঠিক করা নেই, পাহাড়ে হোটেল পাবো কিনা জানি না। তা পিথরাগড় একটা টাউন, ওটা হোটেল ঠিক হয়ে যাব, হোটেল পেতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay, cause my messages are kinda... এখানে এই রাস্তাগুলো ছিল, এই রাস্তাগুলো অর্ধেকটা পাকা রাস্তা ছিল বোধহয়, আর অর্ধেকটা মতন মানে ডবল করে বানাচ্ছে। উপরে খুব ঠান্ডা লাগছিল, কিন্তু অনেকটা যে নিচে নেমে এলাম আর ঠান্ডাটা অতটা লাগছে না। তো এখনও ধারচুলা কতটা ডিস্টেন্স বুঝতে পারছি না ঠিক, ম্যাপ তো আর লাগানো নেই, এখানে তো নেটওয়ার্ক কাজ করে না। জিও, এয়ারটেল কোনো কিছুরই কোনো নেটওয়ার্ক নেই, ম্যাপটাও কাজ করছে না। বাড়ির সঙ্গে প্রায় 2-3 দিন কোনো যোগাযোগ নেই। ধারচুলা পৌঁছানোর পর হয়তো নেটওয়ার্ক পাবো। সামনে পাহাড়ের উপর সূর্যের আলো পড়েছে, সানসেট হচ্ছে, সূর্য দেখা যাচ্ছে না, পাহাড়ের আড়ালে রয়েছে হয়তো। ওই রাস্তাগুলো দিয়ে ঘুরে ওই পাহাড়টার পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে, পাহাড়ের পাশ দিয়ে একদম রাস্তা। এখানে আবার কীরকম রাস্তা দেখো, কোনো রাস্তা নেই, শুধু পাথরগুলোকে দুপাশে সরিয়ে দিয়েছে, আর তার মধ্যে দিয়ে কোনো রকম যাওয়া যাবে। তার উপর আবার ওয়াটার ক্রসিং। ওইদিকে দেখো, সূর্যের আলো এখনও দেখা যাচ্ছে। এখন বাজে প্রায় 4:45। পাহাড় একদম পুরো ঝুলে আছে, মাথার উপর দিয়ে বিশাল বড় বড় পাথর ঝুলে আছে, একটা যদি ভেঙে পড়ে না তাহলে পরেই হবে। আবার সেই রাস্তা, পাথরের উপর দিয়ে যেতে হবে। তাই এই রকম রাস্তা হলে কি হবে, এ সারা জীবন মনে থাকবে। কোন রাস্তা দিয়ে বাইক নিয়ে আদি কৈলাস গিয়েছি, আবার এসেছি, আর আনবিলিভেবল বিউটি। আদি কৈলাস অন্যান্য ট্যুরিং প্লেসের থেকে একেবারে আলাদা। ভয়, এক্সাইটমেন্ট, অ্যাডভেঞ্চার, স্পিরিচুয়ালিটি সব কিছুই রয়েছে। এক কথায় গ্রেট গ্রেট গ্রেট। এরকম জায়গা দিয়ে বাইক নিয়ে যাওয়ার ফিলিংসই অন্যরকম। স্মুথ রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া সেটা একরকম, আর এটা অন্যরকম, কিন্তু এক্সাইটমেন্ট একেবারে অন্য রকমের। এই সমস্ত জায়গায় যে কোনো সময় যা কিছু হতে পারে। তার উপর সন্ধে হয়ে আসছে, রাত হওয়ার আগেই যদি ধারচুলা পৌঁছে যেতে পারি তাহলে তো ভালোই। যা বড় বড় পাথর ঝুলে রয়েছে, একটা কোনো রকমে স্লিপ করলেই হলো। কত পাথর যে নিচে নেমে আসবে তার ঠিক নেই। এই সন্ধেবেলা স্কুটি নিয়ে এ আবার কোথায় যাচ্ছে? এখানে বাড়িঘর তো কোথাও নেই, কোথাও চোখে তো পড়লো না। মাঝখানটা দেখো তো কিরকম জল, মাঝখানটা, ওই ক্ষেত্রের মাঝখানটা, এইটা তোমার পায়ের সোজাসুজি। বেশি নেই তো, বেশি জল নেই তো। তো চলো দেখা যাক কি হয়। দেখি বোম ভুলে। ওকে, ডান। ওকে, এসো, চলে এসো। আমরা ধারচুলার প্রায় কাছাকাছি চলে এসেছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে উপরে আই বাটন থেকে লাইক ও সাবস্ক্রাইব করো, বিকজ ইউর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি।
আমরা ধারচুলা চলে এসেছি। ধারচুলা আসতে সময় লাগলো, এখন বাজে 6টা 8, পুরো 4 ঘন্টা সময় লাগলো। আমরা 2টোর সাথে বেরিয়েছি, আর এখন বাজে 6টা 8 বাজে। মাঝে এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, আর টানা চলে এসেছি। একদম পুরো 4 ঘন্টা টাইম লাগলো। এখন এখান থেকে এই উপরে উঠছে, পিছলে নিচের দিকে নেমে যাচ্ছে দিয়ে। হ্যাঁ ওই যে গাড়িটা, হ্যাঁ গাড়িটা হলো তো, পিছলে গেল। পিথোরাগড় 66, এখন পিথোরাগড়ের দিকে যাচ্ছি। এইটা দিল্লি ধারচুলা হাইওয়ে ছেড়ে দিলাম। পিথোরাগড়ে আজ নাইট স্টে করব, রাত হয়ে গেছে। এই পাহাড়ের মধ্যে দিয়েই গাড়ি চালাচ্ছি। যাই হোক, পিথোরাগড়ে গিয়ে একবার কথা বলবো। কালকে রাতে মোটামুটি 9:30 নাগাদ এই পিথোরাগড় চলে এসেছিলাম। পিথোরাগড়ে এই হোটেলটায় ছিলাম। এটা হচ্ছে গিয়ে পিথোরাগড়ের হোটেল, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের হোটেলের সামনের ভিউ। দারুণ দেখো। আর তোমাদের এই রুমটা দেখাই। আর হচ্ছে এই হচ্ছে রুমের কন্ডিশনও মোটামুটি বেশ ভালোই। এখানে একটা বেড আছে, ওইদিকে বাথরুম রয়েছে, এদিকে টিভি রয়েছে, মিরর রয়েছে। এই মোটামুটি হোটেলের রেন্ট নিয়েছে 1000 টাকা। ঠিক আছে, এখন আমরা বেরোবো। ওকে, একদম আমরা পাহাড়ের মধ্যে রয়েছি। আমরা এখনই বেরোবো, মোটামুটি 7:30 নাগাদ বেরোবো পিথোরাগড় থেকে। পিথোরাগড় থেকে বেরোচ্ছি, এখন বাজে 8টা 9 বাজে। সকালবেলার দিকে একটু বৃষ্টি হয়েছে। তখন এখান থেকে সোজা টনকপুর।